বাড়িতে চিকেন নেই, কিন্তু আপনার চিকেন খেতে ইচ্ছা করছে, তো কি করবেন? এই রেসিপিটা আপনি সয়াবিন দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার, আমি দোলা। ফ্লেভার্স বাই দোলাতে আপনাদের স্বাগত। প্রথমে আমি জল বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি কিছু সয়াবিন সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি, যাতে সয়াবিনটার ভেতরে একটু নুনটা ঢোকে। যখন উতল চলে আসবে, সয়াবিনটা নরম হয়ে যাবে, তখন জলটা ছেঁকে সয়াবিনটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দেবেন। এরপর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর তার সাথে নিয়েছি কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা, সেটাকেও আমি কেটে সাইডে রেখে দিলাম। এরপর কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপর সেই তেলটার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে লাল লাল হয়ে ভাজতে দেবো। তার সাথে সাথে আমি সয়াবিনটাকে একটু বেটে নেব। এখানে একটা কথা বলে রাখি, সয়াবিনটাকে খুব মিহি করে বাটার প্রয়োজন নেই, কিছুটা বেটে নিলেই আপনাদের চলে যাবে। তারপরে আমি যে আদা আর রসুনটা কেটে রেখেছিলাম তার মধ্যে দুটো বড় সাইজের টমেটো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখন এই পেস্টটি আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার পেস্টটি দিয়ে ভালো করে আমি মশলাটা কষাবো। এর মধ্যে এখন আমি কিছু মশলা দেব। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, ঝালটা আপনারা যতটা খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি একটু বেশি ঝাল খাই বলে বেশি দিয়েছি। হলুদ, সব দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। ও হ্যাঁ, তার সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে অলরেডি। আমি তার সাথে সাথে একটুখানি দই, 2-3 চামচ মতো দইটাকে ভালো করে ফেটিয়ে ওই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এইবারে ভালো করে মশলাটার সাথে দইটা মিশিয়ে নিয়ে যতক্ষণ না আবারও তেল ছাড়ছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এইবারে আমি কিছুটা ধনে পাতা কুচি করে কেটে রাখছি
এটা আমার একদম শেষে কাজে লাগবে। দেখুন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই বাটা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেশাতে হবে, যতক্ষণ না পুরো সয়াবিনটা ভালো করে মিশছে। ভালো করে নাড়াচাড়া করে আপনারা সয়াবিনটার সাথে মশলাটাকে মিশিয়ে নেবেন। সয়াবিনটাকে এবারে ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না পুরোপুরি মিশছে ততক্ষণ অবধি কিন্তু মেশাতে হবে। দেখুন এবারে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি একটুখানি জল এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। জলটা আপনারা একটু বুঝে দেবেন, খুব বেশি জল কিন্তু দিয়ে দেবেন না। এবার এটাকে ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না জলটা পুরোপুরি শুকনো হয়ে যায় এবং সয়াবিনটা গাছাড়া গাছাড়া হয়ে যায়। এইবার এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণ ঘিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। অনেকে ঘি পছন্দ করেন না, আমি পছন্দ করি বলে একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে যে কেটে রাখার ধনেপাতাটা রেখেছিলাম সেই ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ধাবা স্টাইল সয়া কিমা একদম রেডি। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। আজকে এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।